আসসালামু আলাইকুম। আমি ইসরাত জাহান মিম বলছি নারায়ণগঞ্জ থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। ভোর হবার আগেই যেন ঘুম ভেঙে যায়, আলতো আলোয় চোখ মেলি, মনে হয় আরেকটা দিন শুরু হলো, আরেকটা নতুন গল্প লেখার সময়। সকালের নাস্তা আজ সবার একটু পছন্দের রুটি বানালাম, আর সঙ্গে দিলাম ডাল আর আলু একসাথে মিশিয়ে একটা ঝটপট তরকারি। আসলে ডাল ছিল অল্প, আলু ছিল ছোট ছোট দুইটা। এই দুইটাকে আলাদা কিছু করতে গেলে সবার হতো না, তাই ডাল আর আলুকে মিক্স করে একটা জুটি বানিয়ে ফেললাম, যাতে করে সবার হয়েও যায়, আর এই একটু একটু ডাল একটু আলু সেটাও শেষ হয়ে যায়। সকালের নাস্তার যা কিছু খাই না কেন, এক কাপ চা না খেলে মনে হয় মনটা এখনো ঘুমাচ্ছে, তাই চা খেয়ে মনটাকে ঘুম থেকে উঠাতে চুমুক, রোদের কিরণে মায়া, আর নিজের মনে নিজেকে জড়িয়ে ধরা। এই তো আমার সকাল। তারপর শুরু ঝাড়ু, গোছগাছ, উঠান পরিষ্কার। পায়ের নিচে মেঝেতে জমে থাকা ধুলো ময়লা মুছতে মুছতে মনে হয় জীবনটাও মাঝে মাঝে ঝাড়ু দিলে এমন ঝকঝকে হতো। জমে থাকা অভিমানগুলো সরে যেত, কোনো এক কোণায় পুড়ে যাওয়া স্মৃতিগুলো সরে যেত। যেসব কথা বলা হয়নি সেসব গুমড়ে না থেকে হাওয়ায় মিশে যেত। এক একটা ধুলার মতোই তো চিন্তা, ক্লান্তি, বিরক্তি সব জমে জমে জীবনটাকে ভারী করে ফেলে। আমার ঘরের সামনে ছোট্ট একটা উঠানের মতো আছে, সেটাও ঝাড়ু দিচ্ছি। আমি প্রতিদিনই এই অংশটুকু ঝাড়ু দেই, কারণ এই জায়গাটুকু আমার ঘরের সামনেই। এখানে বেশিরভাগ সময়ই আমার ছেলেগুলো থাকে। দিনের অবসর সময়টা ওরা এখানেই কাটায়, তাই এই জায়গাটুকু আমি সবসময় পরিষ্কার রাখি। এরপর চলে গেলাম দুপুরের রান্নায়। চাপা শুটকি ভর্তা, এই নামটা শুনলে আমার মনটা একটু অন্যরকম হয়ে যায়। শুটকি, শুকনা মরিচ, কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন এই চারজনকে একসাথে বেটে নিয়েছি। এরপর একটা কড়াইতে হালকা তেল দিয়ে সেই বাটার মিশ্রণটা দিয়ে দিলাম। কিছুক্ষণ ভেজে নিলাম, যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে তেলটা ভেসে না ওঠে। কিছুক্ষণ ভাজার পর এই তো ভর্তাটা আমার হয়ে গেছে। এবার মাংসটাও রান্না হয়ে গেছে, ওটাকেও বাটিতে তুলে রাখলাম। তারপর যত্ন করে শুটকি ভর্তাটাকেও একটা বাটিতে তুলে নিলাম। চাপা শুটকি ভর্তা আমার খুব পছন্দ। এই ভর্তাটা খেতে বসলে শুধু ভাত নয়, মনটাও মেখে যায় শুটকি ভর্তার ঘ্রাণে। দুপুরে রান্না আমার শেষ। এবার দিনের অর্ধেক কাজ শেষ হলো। রান্না তো শেষ, কিন্তু রান্নাঘরটা সেটাকেও তো একটু পরিষ্কার করতে হবে, তাই না? তেল ছিটে থাকা টাইলসগুলো একটু ঝকঝকে হলে মনে হয় আজকের দিনের কাজগুলো সত্যি সত্যি শেষ হচ্ছে। রান্নার বাজে বাজে যেমন যত্ন থাকে, এই মোছার প্রতিটা ছোঁয়াতেও থাকে শান্তি। একটা গোছানো জায়গা মনটাকেও গুছিয়ে দেয়। বিকেলে বানালাম ডিম পিঠা। ছোট রাজপুত্র নিজের হাতে ডিম চিনি ফেটাচ্ছে, তো আমি কিছু করতে নিলেই দুই ভাই হাজির। এ বলে এটা আমাকে দাও, এটা আমি করব। ও বলে ওটা আমাকে দাও, আমি ওটা করব। পিঠার শেপ দেওয়ার সময় বড় ছেলে হাজির। সে বলে এবার দাও, রুটি আমি বানাবো। শুরু করলো বেলা। প্রথম যেটা বেললো সেটা দেখে আমি একটু থেমে গেলাম। সে এক আজব আকৃতি। আমি কিছু বলার আগেই সে নিজেই চোখ ছোট করে বলল, এটা কি রুটি না বাংলাদেশের ম্যাপ? আমি একটু হেসে বললাম, কোথায় বাংলাদেশের ম্যাপ? ঠিকই তো আছে, ভালোই হয়েছে, তুমি বানাতে থাকো। আপনারা আবার ভাববেন না আমি ছেলেকে দিয়ে কাজ করাই, একদমই না। এরকম ছোট ছোট কাজগুলো ওরা আনন্দের সাথেই নিজে থেকেই করে। যে কাজগুলো ওরা নিজে থেকে করতে চায় আমিও ওদের করতে দেই, বাধা দেই না, বা বলি না তুমি এটা পারবে না। আমি বলি করতে থাকো, পাশে আমি আছি। তো ওরাও আনন্দের সাথে কাজ করে, ওদের ভালো লাগে। আসলে ছোটোবেলায় আমিও এরকমই ছিলাম, এরকম ছোট ছোট কাজগুলো করতে আমারও ভালো লাগতো, আনন্দ পেতাম। এখন ওদেরকে দেখে মাঝে মাঝে নিজের ছোটোবেলার স্মৃতিগুলোর কথা মনে পড়ে, আর নিজের মনে একটা আনন্দ খুঁজে পেতাম। এরকম ছোট ছোট মুহূর্তেই তো মায়া জমে, স্মৃতি গড়ে।
আজকের পিঠার বিকেলটা একদিন হয়তো ওদের মনে থাকবে, এইভাবে ঠিক যেমনটা আমার মনে আছে আমার ছোটবেলার গল্প। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। Ta dot ein fa ya nun ha জবর হা খ জবর খ দাল জবর